মেসির সাথে ভালোবাসা রেখে যদি জাহান্নামে যাওয়া লাগে, মেসির সাথে জাহান্নামে যাওয়াও গর্বের বিষয়। মিশরকে যখন আর্জেন্টিনা হারালো, এক ব্যক্তি দেখলাম বলে উঠল যে মেসি মুসা হয়ে ফিরে এসেছে, মিশরকে হারিয়ে দিয়েছে। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালামের সাথে মেসিকে তুলনা করলো। অথচ দুনিয়ার এমন হাজারো কোটি কোটি মেসিকে একত্রিত করলে মুসা নবীর পায়ের ধুলার সমান হবে। আর্জেন্টিনার মানুষও হয়তো ফুটবল নিয়ে এত পাগলামি ছাগলামি করে না যত ছাগলামি করে এই দেশের মানুষ। আর্জেন্টিনা আর ব্রাজিল খেলায় জিতেছে বা হেরেছে, এই জন্য কেউ যদি মৃত্যুবরণ করে, এটা কি ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? আল্লাহর হাবিব বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্না মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের পাশে বসে কালিমার তালকিন দাও। কালিমার তালকিন দেওয়া মানে হচ্ছে, আপনি যদি দেখেন আপনার আত্মীয়দের মধ্যে কারো মৃত্যু সজ্জায়, আপনি তার পাশে বসবেন। আপনি তারে ধাক্কাবেন না যে কালিমা পড়েন কালিমা পড়েন কালিমা পড়েন, তারে ধাক্কাবেন না, বরং আপনি তার পাশে বসে নিজে কালিমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যখন নিজে কালিমা পড়বেন, ওই ব্যক্তি যদি আপনার কালিমা শুনে একবার বলে ফেলে, তাইলেই তো হয়ে গেছে। যে কোনো একটি নেক আমল করা অবস্থায় মৃত্যুবরণ করা, যেমন এই যে আপনারা নামাজে এসেছেন, জুমার সময় জুমার নামাজে যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে এটা ভালো কাজের মধ্যে না খারাপ কাজের মধ্যে? আবার আর্জেন্টিনার ফুটবল ম্যাচ চলতেছে, গোল করার পরে জোরে একটা গোল বলে চিৎকার দিচ্ছেন, হার্ট স্ট্রোক করে ওখানে মারা গেছেন, খেলা দেখতে দেখতে মরে গেছে। ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? আহা, আর মৃত্যুটা কোথায় হবে এটা কেউ কি জানি? এজন্য বিশ্বনবী বললেন, তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তুখরাজুন। দুনিয়াতে যেইভাবে জীবন যাপন করবা, আল্লাহ সেইভাবে তোমাকে মৃত্যু দিবে। আবার যেইভাবে তোমার মৃত্যু হবে, আল্লাহ তাআলা সেইভাবে তোমার কিয়ামতের ময়দানে তুলে দিবেন। এজন্য সব সময় নেক কাজের অবস্থায় থাকা দরকার। আর্জেন্টিনা আর ব্রাজিল খেলায় জিতেছে বা হেরেছে, এই জন্য কেউ যদি মৃত্যুবরণ করে, এটা কি ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? আমি অবাক হয়ে গেলাম আমাদের এই জেনারেশনের সস্তা ফালতু আবেগ দেখে। ফেসবুকে এক যুবক পোস্ট করেছে যে মেসির সাথে ভালোবাসা রেখে যদি জাহান্নামে যাওয়া লাগে, মেসির সাথে জাহান্নামে যাওয়াও গর্বের বিষয়। কত জঘন্য কথা! ঈমান নষ্ট করে ফেলে এমন কথা বলছে মানুষ খেলা দেখতে গিয়ে। ও ভাই আমার, খেলাকে তো আপনি খেলার পর্যায়ে রাখলেন না। স্বাভাবিকত তো ফুটবল খেলা হারাম না। আপনি শারীরিক ব্যায়ামের জন্য আমরা 10 জন বসে আগামীকাল ফুটবল খেলবো সাবার কোনো একটা মাঠে, এটা কি হারাম? আমাদের যদি সতর ঢাকা থাকে, তাহলে ফুটবল খেলা কি হারাম? না, বিনোদন হবে, খেলাধুলা হবে, শরীরের কসরত হবে। কিন্তু ওই খেলা হারাম যেই খেলা দেখতে গিয়ে আপনি মেসির প্রতি ভালোবাসা এমন জায়গায় নিয়ে গিয়েছেন, যেই জায়গার ভালোবাসা রাসূলুল্লাহ চাইতে বেশি হয়ে গেছে। নয়তো কোন পর্যায়ে গেলে বলতে পারে মানুষ যে মেসির সাথে জাহান্নামে যাওয়া তো গর্বের বিষয়? অবাক করা বিষয়। জ্ঞানের স্বল্পতা, দৈন্যতার কারণে মূর্খ মানুষগুলো বিবৃতি দিচ্ছে মিডিয়ার সামনে। মিশরকে যখন আর্জেন্টিনা হারালো, এক ব্যক্তি দেখলাম বলে উঠল যে মেসি মুসা হয়ে ফিরে এসেছে, মিশরকে হারিয়ে দিয়েছে। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালামের সাথে মেসিকে তুলনা করলো। অথচ দুনিয়ার এমন হাজারো কোটি কোটি মেসিকে একত্রিত করলে মুসা নবীর পায়ের ধুলার সমান হবে। তেমন বেয়াদবিপূর্ণ কথা তুমি কিভাবে বলো? আল্লাহ তাআলা যদি ওই নাফরমান, ওই ইহুদিদের দোসর, ওই নাফরমানের সাথে তোমার হাসর করে দেয়, কি অবস্থা হবে তোমার? খেলা দেখার আগে নিজের বিবেককে আর ইমানকে প্রশ্ন করে, ইমান ঠিক আছে কিনা, বিবেক ঠিক আছে কিনা। আর্জেন্টিনার মানুষও হয়তো ফুটবল নিয়ে এত পাগলামি ছাগলামি করে না যত ছাগলামি করে এই দেশের মানুষ। বিবেক হারায় ফেলছে। জীবনে কোনোদিন বাড়ির ছাদে নিজের দেশের পতাকা টাঙায় নাই,
আর্জেন্টিনার 14 হাত লম্বা, ব্রাজিলের 26 হাত লম্বা পতাকা টানা। কি আবেগ! এই মানুষগুলো মসজিদে কোনোদিন 500 টাকা 1000 টাকা দান করেছে, এমন পাওয়া কঠিন হবে। এরা দেখবেন আবার 20,000 টাকার পতাকা টানাবে, আবার বলেও দেয় যে এবার যদি আর্জেন্টিনা জিতে তাহলে খিচুড়ি খাওয়াবে, এই খাওয়াবে, সেই খাওয়াবে, মান্যত করে ফেলে। খেলা দেখার সময় অনেকে মুনাজাত করে। এমন ছাগল নাই? কোথাকার পাগল রে ভাই, কোত্থেকে আমদানি হয়েছে?